ধন সম্পদ, ঘরবাড়ি, চেহারা, চরিত্র, স্ত্রী, সন্তান, আবেগ, বুদ্ধি সবকিছুই আল্লাহর দান। আপনার ভাগে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞ হন। আমরা যদি ইসলামের প্রাথমিক অবস্থায় ফিরে যাই, তাহলে দেখা যায় অধিকাংশ মুসলিমগণ গরিব ছিলেন। আমাদের এই আধুনিক যুগের মতো তাদের কাছে সুন্দর সুন্দর বাড়িঘর বা গাড়িঘোড়া কিছুই ছিল না। এমন অসুবিধা থাকা সত্ত্বেও তারা ইসলামের জন্য কাজ করেছেন। কোনো জাদু নয়, বরং আল্লাহ তাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তারা তাদের সময়কে সঠিক পথে ব্যয় করেছেন এবং মানব জাতির জন্য কাজ করেছেন, যার ফলে তাদের জীবন, তাদের সময়, তাদের রিজিক এবং তাদের মেধাকে আল্লাহ বরকতময় করে দিয়েছিলেন। আর অন্যদিকে কিছু লোক আছে যাদেরকে ধন সম্পদ, স্ত্রী, সন্তান, আবেগ, বুদ্ধি এমনকি সব ধরনের নিয়ামত দেওয়ার পরেও তারা এই নিয়ামতকে তাদের দুর্দশা ও ধ্বংসের কারণ করেছে। অর্থাৎ আপনি যদি সুখ চান, তাহলে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে সন্তুষ্ট থাকুন। আপনারা যাহা নেই তা নিয়ে অসন্তুষ্ট হবেন না। আপনাকে যা দান করা হয়েছে তা নিয়ে অকৃতজ্ঞ হবেন না, বরং একটু ভেবে দেখুন এবং কৃতজ্ঞ হন। কারণ অকৃতজ্ঞদেরকে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নিয়ামতকে তারা অনুধাবন করতে পারে, তবুও তারা অস্বীকার করে। তাদের অধিকাংশই হচ্ছে পথভ্রষ্ট, অর্থাৎ কাফের।